পাঞ্জাবে গত কয়েক বছর ধরে প্রায় ৩২,০০০ নারী তাদের এনআরআই স্বামীদের দ্বারা পরিত্যক্ত হয়েছেন। সম্প্রতি এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন। এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি দ্রুত আইনি ও প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়েছেন। রাহতকর জানান, বিদেশে বসবাসকারী অনেক ভারতীয় পুরুষ বিয়ের পর স্ত্রীদের ভারতে ফেলে রেখে আর যোগাযোগ রাখছেন না। অনেক ক্ষেত্রেই বিয়ের পর স্বামী বিদেশে ফিরে যান এবং স্ত্রীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন। ফলে এই নারীরা সামাজিক, আর্থিক এবং মানসিকভাবে চরম সংকটে পড়েছেন। পাঞ্জাব দীর্ঘদিন ধরেই এনআরআই বিবাহ সংক্রান্ত সমস্যার কেন্দ্র হিসেবে পরিচিত। বিদেশে বসবাসকারী পাত্রদের প্রতি আকর্ষণ এবং দ্রুত বিয়ের প্রবণতা অনেক সময় যথাযথ যাচাই ছাড়াই সম্পর্ক স্থাপনের দিকে নিয়ে যায়। এর সুযোগ নিয়ে প্রতারণার ঘটনাও বাড়ছে। জাতীয় মহিলা কমিশন ইতিমধ্যেই একাধিক অভিযোগ খতিয়ে দেখছে এবং রাজ্য প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে ভুক্তভোগী নারীদের সহায়তা করছে। রাহতকর জোর দিয়ে বলেন, এই ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া জরুরি এবং আন্তর্জাতিক স্তরেও সমন্বয় বাড়াতে হবে। ভুক্তভোগীদের অভিজ্ঞতা, অনেক নারী জানিয়েছেন বিয়ের পর স্বামীরা তাদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন, এমনকি তাদের বিদেশে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও ভঙ্গ করেন। অনেকেই আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন, কিন্তু প্রমাণের অভাবে ন্যায় বিচার পেতে দেরি হচ্ছে। বিশেষজ্ঞদের মতে এনআরআই বিয়ের ক্ষেত্রে বাধ্যতামূলক নিবন্ধন, পাত্রের পূর্ণাঙ্গ যাচাই এবং বিদেশ মন্ত্রকের মাধ্যমে নজরদারি বাড়ানো অত্যন্ত জরুরি। পাশাপাশি ভুক্তভোগী নারীদের জন্য আইনি সহায়তা ও পুনর্বাসন ব্যবস্থাও শক্তিশালী করা দরকার। পাঞ্জাবে এনআরআই স্বামীদের দ্বারা নারীদের পরিত্যাগের ঘটনা শুধু একটি সামাজিক সমস্যা নয়, এটি একটি মানবাধিকার লঙ্ঘনের বিষয়। সরকারের সক্রিয় হস্তক্ষেপ এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এই সমস্যার স্থায়ী সমাধান খুঁজে বের করাই এখন সময়ের দাবি। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।